খাদ্য উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ, জানালেন প্রধানমন্ত্রী। প্রাণী সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন। মন্ত্রী এমপিদের পরিবারের সদস্য এবং স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবে না, নির্দেশ প্রধানমন্ত্রীর, জানালেন ওবায়দুল কাদের। আমদানিকারকদের দাবির প্রেক্ষিতে বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম। খোলা তেল লিটারে 2 টাকা কমিয়ে 147 টাকা নির্ধারণ। এবং দেশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ, প্রচন্ড গরমে নাভিশ্বাস সাধারণ মানুষের। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল আলু খাওয়াতে। বর্তমান সরকার মাছ ভাত নিশ্চিত করেছে। সকালে পুরাতন বাণিজ্য মেলা মাঠে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ এবং প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, খাদ্য নিরাপত্তার পর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য। লতিফ চৌধুরী ক্যামেরায় আরো জানাচ্ছেন বাতেন বিপ্লব। আওয়ামী লীগ সরকারের নেতৃত্বাধীন সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকেই দেশের উন্নয়নের চাকা ত্বরান্বিত হয়েছে। মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে মৌলিক চাহিদা পূরণে গুরুত্ব দিয়েই কাজ করছে। সেই ধারাবাহিকতায় দেশ এখন উন্নয়নশীল রাষ্ট্রের দ্বারপ্রান্তে। আগামীতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারের পাশাপাশি জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাণী সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না, তাই নিজেরা স্বাবলম্বী হয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সব সময় বঙ্গবন্ধুর আদর্শ সামনে রেখে চলতে হবে। আমরা কারোর কাছে হাত পেতে চলবো না, নিজের ফসল নিজে উৎপাদন করবো। তার কারণ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সফল বলতে যে আমরা কারোর কাছে ভিক্ষা চাইবো না, কারণ ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। তো ভিক্ষুক জাতির কখনো ইজ্জত থাকে না, আমরা মান সম্মান নিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চাই। শেখ হাসিনা বলেন, তিনি যেদিন পার্লামেন্টে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে, সেদিন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া সামনে বসেছিলেন, আর সাইফুর রহমান উঠে দাঁড়িয়ে বলেছিলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো নয়। অর্থমন্ত্রী সাইফুর রহমান উঠে দাঁড়িয়ে বলল, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, তাহলে খাদ্য সাহায্য পাওয়া যাবে না। আপনারা চিন্তা দেখেন যে তাদের চিন্তাধারাটা ছিল যে আমরা প্রতিনিয়ত অন্যের কাছে হাত পেতে চলব, অন্যের মুখাপেক্ষি হয়ে থাকবো, আর ভিক্ষা চেয়ে খাবার এনে খাবো। স্বাবলম্বী হতে হলে স্বাধীনতার চেতনার মতো প্রতিটি ঘর থেকে সরকারের জন্য সহায়ক শক্তি তৈরি করারও বিকল্প নেই বলে মন্তব্য করেন শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সামনে সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। এবং বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মন্ত্রী এমপিদের পরিবারের সদস্য এবং স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবে না বলে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এমনটাই জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। দল এবং দলের বাইরে জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি যাতে নির্বাচিত হয়, সেটাই আওয়ামী লীগ প্রত্যাশা করে জানিয়ে বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী, সংসদ সদস্য এবং দলীয় নেতারা যাতে কোনো ধরনের পদক্ষেপ করতে না পারে, এজন্য কঠোর সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি নেতারা উপজেলা নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জাতীয় নির্বাচনের মতো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষভাবে উপজেলা পরিষদ নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন।
বিকেলে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা নির্বাচনের আইন শৃঙ্খলা সভায় কথা বলেন তিনি। এ সময় ইসি মোহাম্মদ আলমগীর হোসেন আরো বলেন, কোনো পক্ষই যেন নির্বাচনকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করতে না পারে সে ব্যাপারে পুলিশ প্রশাসনকে কঠোর ভূমিকায় থাকতে হবে। খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 2 টাকা কমিয়ে 147 টাকা নির্ধারণ করেছে সরকার। তবে বোতলজাত তেলের দাম প্রতি লিটারে বাড়ানো হয়েছে 4 টাকা। আজ ট্যারিফ কমিশনের সঙ্গে বৈঠক শেষে তথ্য জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটো। তিনি বলেন, খোলা সয়াবিন তেলের দাম 2 টাকা কমিয়ে 147 টাকা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম 4 টাকা বাড়িয়ে 167 টাকা নির্ধারণ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর হবে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে সয়াবিন তেলের যৌক্তিক মূল্য ঠিক রাখার চেষ্টা করা হচ্ছে। প্রকাশ করে আপনাদের বলেছি, এই জন্য আমরা বিকল্প আমরা কিন্তু এই ভোজ্য তেলের শতভাগ সাপ্লাই দিচ্ছি। সরকারের এখানে কিন্তু কোনো সাপ্লাই চেইন বিকল্প কোনো মেকানিজম নাই। তারপরেও আমি মনে করি যে ওনারা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কাজ করছেন। এইভাবে যদি ওনারা দায়িত্ব নিয়ে ব্যবসা করেন, সরকারের পক্ষ থেকে সকল সহযোগিতা আমরা করব এবং আপনাদের কাছ থেকেও আমি সহযোগিতা চাই। রোহিঙ্গাদের প্রত্যাবাসন সহ ত্রাণের ব্যাপারে সহায়তা করার পাশাপাশি বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় সহযোগিতা করবে রাশিয়া, এমনটাই জানিয়েছেন দুর্যোগ এবং ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুবুর রহমান। সকালে নিজ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যান্টিতস্কির সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। তিনি জানান, এ সময় সুনির্দিষ্টভাবে দুর্যোগ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতা, আশ্রয় কেন্দ্র নির্মাণ, বিভিন্ন রকম প্রশিক্ষণ এবং দুর্যোগ সম্পর্কিত তথ্য উপাত্ত বিনিময়ের প্রস্তাব দেন রাশিয়ান রাষ্ট্রদূত। এছাড়াও পোশাক শিল্পের রপ্তানি বাড়ানোর আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত। সেই রাশিয়ার সাথে আমাদের বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত যে সম্পর্ক, সেই ভালো সম্পর্ক এখন আমাদের সাথে বিদ্যমান আছে। সুতরাং রাশিয়া আমাদের পারমাণবিক এই রূপপুর পারমাণবিক যে পাওয়ার স্টেশন নির্বাচন আপনারা জানেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সপ্তাহের শেষ কর্মদিবসে অসহনীয় গরমের মধ্যে তীব্র যানজটে চরম ভোগান্তি পোহাতে হয়েছে রাজধানীবাসীকে। আবহাওয়া অফিস বলছে, আগামী 24 ঘন্টায় পর্যায়ক্রমে এই গরম আরো বাড়বে। এদিকে গরম বাড়লে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ার আশঙ্কা চিকিৎসকদের। আবির হোসেনের ক্যামেরায় এচিমিত রিপোর্ট। ঈদ উল ফিতরের ছুটি শেষে চিরচেনা রূপে ফিরেছে রাজধানীর যানজট। অসহনীয় গরম আর যানজটে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে। আবহাওয়া অফিস বলছে, পর্যায়ক্রমে এই গরম আরো বাড়বে। বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে দেশের 5টি বিভাগে অর্থাৎ রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তো 24 ঘন্টা পরে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সেই ক্ষেত্রে তাপপ্রবাহের আওতাটাও আরো বাড়তে পারে এবং সেই ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে সেক্ষেত্রে তাপমাত্রার তীব্রতাটাও কিছুটা বাড়তে পারে। এদিকে তীব্র গরমে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। সর্দি, জ্বর, কাশি, টাইফয়েড ও ডায়রিয়ার লক্ষণ নিয়ে হাসপাতালে আসছে শিশু ও বৃদ্ধরা। জ্বর ছিল, এখন অনেকদিন যাবত কাশি, যেন বাবার সাথে হসপিটালে আসছি। জ্বর আছে আমার গায়ে এখনো, কাশি, ঠান্ডা, জ্বর, ওই জন্য আসছি ডক্টর দেখাইতে। এখানে চিকিৎসা নিতে আসছে, এরপরে সাথে জ্বর ছিল, শরীর বিষ ব্যথা ছিল। গরম বাড়লে রোগীর সংখ্যা বাড়ার শঙ্কা রয়েছে। তাই গরমের এই সময়ে শিশু ও বৃদ্ধদের সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। যখন গরমটা বাড়ছে এই সময় কিন্তু আমাদের পেশেন্টটা বেশি থাকে, বেশিরভাগই সর্দি, ঠান্ডা, কাশি নিয়ে আসছে, সাথে কিন্তু ডায়রিয়া। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে শিশুরা আর বয়স্করা বেশি কিন্তু আক্রান্ত হচ্ছে এবং ভর্তি কিন্তু হচ্ছে শিশুরা আর বয়স্করা। সাথে মাঝে যারা এই আছে, যারা আসলে শ্রমিক যারা আছে, বাইরে কাজ করছে, রিক্সা চালক বা দিনমজুর যারা আছে, তারাও কিন্তু এই গরমে আক্রান্ত হচ্ছে, কারণ তারা বাইরে বেশি সময় কাজ করছে। যে গরমে অবশ্যই সুতি জামাকাপড় পরবে এবং বাইরে বেরোলে ছাতা ব্যবহার করবে, বেশি পরিমাণে পানি খেতে হবে। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। টানা 2 মাস ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষ চলছে। এতে গোলাগুলি এবং গুয়ানের বিস্ফোরণের শব্দে এখনও কেঁপে উঠছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজারের উখিয়া টেকনাফের সীমান্তের বিভিন্ন এলাকা। এমন পরিস্থিতিতে স্থানীয়রা যেমন রয়েছেন চরম আতঙ্ক এবং উৎকণ্ঠায়, তেমনই বিঘ্ন হচ্ছে তাদের দৈনন্দিন জীবনযাত্রাও।
মোহাম্মদ শফিকের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। মিয়ানমারের বিস্ফোরণের বিকট শব্দে এখনো কেঁপে উঠছে টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপ, সাবরাং, টেকনাফ পৌরসভা, হিল্লা ও হোয়াইক্যাং সীমান্তের অন্তত 13টি গ্রাম। এমন পরিস্থিতিতে আবারও বান্দরবনের নাইক্ষ্যংছড়ি ও উখিয়া সীমান্ত দিয়ে পালিয়ে এসেছেন মিয়ানমারের আরও 47 জন সেনা ও বিজিপি সদস্য। অন্যদিকে মিয়ানমারের এই অভ্যন্তরীণ সমস্যার কারণে উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক মায়ানমারের লোকজন এখানে পার হচ্ছে, গোলাগুলিও শোনা যাচ্ছে। আমরা এখন আতঙ্কে আছি। কোন সময় কি ঘটনাটা ঘটে যায় মানে কোনো নিরাপদ নাই আমাদের। তবে এই পরিস্থিতিতে বিজিবির পক্ষ থেকে সীমান্তে বিজিবির টহল ও তৎপরতা আরও বৃদ্ধি করার দাবি স্থানীয়দের। মানুষের দৈনন্দিন যে কাজকর্ম আছে এটার উপর অনেক প্রভাব পড়ছে। বিজিবিকে অবশ্যই আরো কঠোর এবং কঠোরভাবে এটা দমন করতে হবে। টানা 2 মাস ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এখন তাদেরকে নিয়ে যাচ্ছে। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। এবার সারা বাংলা। সুনামগঞ্জে বাস এবং সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সঙ্গীত শিল্পী এবং গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগলা হাসান সহ 2 জন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আরও 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল 7টার দিকে ছাতক দোয়ারাবাজার সড়কে সুরমা সেতু টোল কেন্দ্রের পাশে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সাত্তার নামের আরেক ব্যক্তি এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। পুলিশ এবং স্থানীয়রা জানান, সকালে সিএনজি চালিত অটোরিকশায় করে দোয়ারাবাজার থেকে ছাতক নিজ এলাকায় ফিরছিলেন পাগলা হাসান সহ আরও 4 জন। ফেরার পথে ছাতক দোয়ারাবাজার সড়কের সুরমা সেতু টোল কেন্দ্রের পাশে বিপরীতমুখী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাগলা হাসান এবং সাত্তার নিহত হন। এবার এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের পটিয়া এবং নগরীতে বেসরকারি 2টি হাসপাতালে দায়িত্বরত 2 চিকিৎসকের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং আসামিদের জামিন বাতিলের দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ। এ সময় সমাবেশ থেকে আগামী 21শে এপ্রিল সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত সরকারি বেসরকারি হাসপাতালে 2 ঘন্টা কর্মবিরতি এবং 23 এপ্রিল দিনব্যাপী সর্বাত্মক প্রাইভেট প্র্যাকটিস বন্ধের কর্মসূচি দেওয়া হয়। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন এবং প্রতিবাদ সভা থেকে চিকিৎসক নেতারা এসব কর্মসূচি ঘোষণা করেন। এতে সভাপতিত্ব করেন বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডাক্তার মুজিবুল হক খান। কর্মসূচিতে একাত্মতা জানিয়েছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সহ চিকিৎসকদের বিভিন্ন সংগঠনও এতে অংশ নেয়। এই সাথে শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ, জানালেন প্রধানমন্ত্রী। প্রাণী সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন। মন্ত্রী এমপিদের পরিবারের সদস্য এবং স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবে না, নির্দেশ প্রধানমন্ত্রীর, জানালেন ওবায়দুল কাদের। আমদানিকারকদের দাবির প্রেক্ষিতে বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম, খোলা তেল লিটারে 2 টাকা কমিয়ে 147 টাকা নির্ধারণ। এবং দেশ জুড়ে চলছে তীব্র তাপ প্রবাহ, প্রচন্ড গরমে নাভিশ্বাস সাধারণ মানুষের, হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী। এশিয়ান প্রাইম নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।